আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, এই ভিডিওর মধ্যে আজকে আলোচনা করব অরিজিনাল রেসিং পিজন চেনার উপায়। রেসিং পিজনকে কয় বেলা খাবার দিবেন, সঠিক নিয়মে রেসিং পিজন কিভাবে লালন পালন করবেন। যদি রেসিং পিজন লালন পালন করে লাভবান হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। অনেকে আপনারা অরিজিনাল রেসিং পিজন চিনেন না। এখন অরিজিনাল রেসিং পিজন আপনারা কিভাবে চিনবেন, অরিজিনাল রেসিং পিজন চেনার উপায় কী, এ সম্পর্কে আমার এই চ্যানেলের মধ্যে কয়েকটি ভিডিও আমি আপলোড করছি। আজ থেকে 3 বছর আগের একটা ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছিলাম যে যদি আপনারা রেসিং পিজনের পাখনা দেখেন, তার ঠোঁট দেখেন, তার দম দেখেন, যদি এইভাবে এইগুলো যদি মিলে যায় তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল। যদি না মেলে তাহলে সেটা অরিজিনাল নয়। তবে সেই ভিডিওর বিষয় নিয়ে এই ভিডিওর ভিতরে সামান্য কিছু তথ্য দিতে চাই। সো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলের মধ্যে অরিজিনাল রেসিং পিজন কীভাবে আপনারা চিনবেন, রেসার কবুতর চেনার উপায় কী, এ সম্পর্কে কয়েকটি ভিডিও আমি আপলোড করছি। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে আজ থেকে 3-4 বছর আগের ভিডিও। ওই ভিডিওর মধ্যে সব তথ্য আসলে দেওয়া সম্ভব নয়। কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো বাস্তবতার সঙ্গে আসলে মিল নাই, কারণ ওই সময়টাতে আমাদের রেসিং পিজন সম্পর্কে সঠিক ধারণা ওইভাবে ছিল না। অর্থাৎ যতটুকু আমরা পেয়েছি ততটুকু কিন্তু আমি আপনাদের মধ্যখানে শেয়ার করেছি। এখন কিন্তু দিন অতিবাহিত হয়েছে, আর এটা এমন নয় যে আপনার একজন ফেন্সিয়ার 5 বছর আগে রেসিং পিজন সম্পর্কে যে তথ্য দিয়েছে, রেসিং পিজন সম্পর্কে যে মত প্রকাশ করেছে, 5 বছর পর এসে সেই ফেন্সিয়ার কিন্তু সেই মতের বিপক্ষে আবার নতুন নতুন তথ্য দিচ্ছেন। এটার পিছনে কারণ কি? কারণ দিন যত অতিবাহিত হচ্ছে রেসিং পিজন সম্পর্কে আমরা নতুন নতুন তথ্য জানতে পারতেছি, বুঝতে পারতেছি। এতদিন পর্যন্ত রেসিং পিজন সম্পর্কে অথবা যে কোনো জিনিস সম্পর্কে যে তথ্য জেনেছেন, যে তথ্য পড়েছেন, যে তথ্য মুখস্থ করেছেন, এর মধ্যে কিছুদিন পরে যে পরিবর্তন আসবে না এটা কেউ বলতে পারবে না। পরিবর্তন আসবে, আর আসাটাই স্বাভাবিক। আল্লাহ তাআলার কালাম অর্থাৎ কোরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অর্থাৎ হাদিস, এই দুইটার মধ্যে কেউ পরিবর্তন নিয়ে আসতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যে কথা বলেছেন কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে যে কথাগুলো বলেছেন এটা এইভাবেই থাকবে। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এটার মধ্যে পরিবর্ধন নিয়ে আসতে পারবে না। আল্লাহ তাআলা যেটা বলেছেন ওই অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন ওইটা ওই অবস্থায় থাকবে। আর বাদ বাকি যা কিছু পড়েন, যা কিছু শোনেন, এর মধ্যে আপনি পরিবর্তন দেখতে পারবেন, আর এটাই স্বাভাবিক। এখন আমরা আলোচনা করব রেসিং পিজনকে কয় বেলা খাবার দিব। আমাদের লফটে যেহেতু রানিং কবুতর থাকে, বেবি কবুতর থাকে, কিছু কবুতর রেস্টে থাকে, তাহলে তাদের খাবারের বিষয়টাও কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। যদি আপনি কবুতরগুলো ফ্লাই করান অবশ্যই কবুতরকে 1 বেলা খাবার দিতে হবে। আর যদি রানিং পেয়ার থাকে সেক্ষেত্রে আপনি 2 বেলা খাবার দিবেন। যদি রানিং পেয়ারের কাছে বেবি থাকে সেক্ষেত্রে 3 বেলা খাবার দিতে হবে। যদি 3 বেলা খাবার দেন সেক্ষেত্রে বেবিগুলো স্বাস্থ্যবান হবে এবং রানিং পেয়ারগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। লফটে আপনি 1.5 ঘন্টা সময় দিবেন, বেশি না। লফটে যে আপনাকে সারাদিন সময় দিতে হবে তা নয়। রেসিং পিজন লালন পালন করছেন বা কবুতর আপনি লালন পালন করছেন, খাঁচার মধ্যে আবদ্ধ করে লালন পালন করতেছেন, জাস্ট 1.5 ঘন্টা সময় যদি আপনি লফটে অতিবাহিত করতে পারেন এটাতেই এনাফ। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এইভাবে কবুতর লালন পালন করি। হ্যাঁ, অবশ্যই সপ্তাহে একদিন একটু বেশি সময় দিতে হয়। লফটের ভিতরে যে নোংরাগুলো রয়েছে, অপরিষ্কার হয়ে আছে, যে ড্রপিংগুলো রয়েছে, এগুলো পরিষ্কার করার জন্য অবশ্যই আপনাকে সেদিন একটু বেশি সময় দিতে হবে। হয়তো বা 2 থেকে 3 ঘন্টার সময় আপনার দিতে হবে লফটে। তাছাড়া বাদ বাকি দিনগুলা 1.5 ঘন্টা দিলেই আনাফ। এর চেয়ে বেশি সময় কবুতরের পিছনে আপনাকে অতিবাহিত করতে হবে না। এখন রানিং পেয়ারকে কীভাবে খাইতে দিবেন? রানিং পেয়ারকে সকাল 8টার দিকে খাবার দিয়ে দিবেন, 12টার দিকে একবার দিবেন, আর বিকালের দিকে একবার দিয়ে দিবেন। এই 3 বেলা খাবার দিবেন, ইনশাআল্লাহ কবুতরগুলো সুস্থ সুন্দর থাকবে। আর যদি বেবি থাকে, স্ক্রিনে যে বেবি দেখতে পারতেছেন, বাবা মা থেকে জাস্ট আলাদা করছেন, এই বেবিদেরকেও 3 বেলা খাবার দিতে হবে। যদি 3 বেলা খাবার না দেন সেক্ষেত্রে বেবিদের যে শরীরটা রয়েছে এটা ভেঙে পড়বে, তারা অসুস্থ হয়ে যাওয়ার চান্স রয়েছে। সো ভিউয়ার্স, আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আজকে এ পর্যন্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে রেসিং পিজন সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে আমি রেজন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব। আসসালামু আলাইকুম।